নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তা আমি প্রথম চালটাকে সেদ্ধ করে নেবো। তার জন্য এই যে কড়াইটাকে আমি বসিয়ে নেবো। নিয়েছি 500 থেকে একটু বেশি। আমি চালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার এতে আমি দিয়ে দেবো নুন 1 চামচ, আর দেবো সাদা তেল, তারপর দেবো আমি গোটা গরম মশলা। আমি ঢাকা দিয়ে দেবো। এই চালটা সেদ্ধ হতে আমি এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। তাহলে মাংসটাকে ম্যারিনেট করার জন্য দেবো জিরে, লঙ্কা গুঁড়ো, বিট লবণ আর কিছুটা পরিমাণে বেকিং সোডা, আর দেবো লবণ, আর দেবো আদা রসুন বাটা। আর এই যে এই ডিম, আমাদের ঘরে মুরগির ডিম, এই ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দেবো। কিছুটা পরিমাণে দেবো কর্নফ্লোর। যতটা পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দেবো তার থেকে হাফ আমি ময়দা দেবো। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে আমার। এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমার চালটা দেখি ফুটতে শুরু করে দিয়েছি। আমি 90% চালটাকে সেদ্ধ করব। এই দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, এবার আমাকে করতে হবে, জলটাকে ঝরিয়ে নিতে হবে, নইলে বেশি সেদ্ধ হয়ে গেলে তখন আর হবে না ঠিকঠাকভাবে। কড়াইটা গরম হয়ে গেছে। এবার ভেজে তোলার জন্য আমি এই ম্যারিনেট চিকেনগুলোকে আমি এই রিফাইন তেলটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি একে একে ম্যারিনেট মাংসগুলোকে ভেজে তুলে নেবো। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। সোজা করে নেবে কিন্তু। তো এই দেখুন বন্ধুরা, চিকেনটা কেমন ভাজা হয়েছে। এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। দেখুন, এই দেখুন চিলি চিকেন বানানোর জন্য সব জিনিসগুলো কেটে রাখা হয়েছে। চিলি চিকেনে ফ্রাইড রাইস করার জন্য এগুলো আমার চিলি চিকেনে রাখবে, আর এগুলো আমার ফ্রাইড রাইসে লাগবে। এই দেখুন, এই গাজর, এই ক্যাপসিকামটা, এই মটরটা, আর বিনসটা, আর এই পেঁয়াজ, আর এই ক্যাপসিকাম, এই আদা কুচি রসুন কুচি, এটা লাগবে আমার চিলি চিকেন বানানোর জন্য। তো কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, আর মৌরি, আর দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এই দেখুন, এবার ফোড়নে আমি এগুলো দিয়ে দিলাম। এবার আমি দেবো আদা রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেবো। দিয়ে দেবো পেঁয়াজটাকে এরকম করে কাটবেন। কিছুক্ষণ পেঁয়াজটা একটু কষিয়ে নিই, দিয়ে কষানোর পরে আবার আমি ক্যাপসিকামটাকে দিয়ে দেবো। মাছগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, এবার আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো। এই দেখুন একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা। এখন আমি দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। আপনারা ফোড়নের সময় যদি গরম মশলা দিয়ে থাকেন তাহলে এখন না দিলেও চলবে। আমি ফোড়নের সময় দিই না, তাই আমি এখন কিছুটা পরিমাণে গরম মশলা দিচ্ছি। শুকনো লঙ্কা গুঁড়ো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন। তারপরে দেবো লাল মির্চ কালার আসার জন্য। তারপরে দেবো কিছুটা পরিমাণে লবণ, আপনারা স্বাদ অনুযায়ী দেবেন।
মশলাটা পুড়ে না যায় আমি অল্প পরিমাণে একটু জল দেবো। এবার আমি দেবো কিষান কেচাপ, তারপরে দেবো আমি রেড চিলি সস, তারপরে দেবো গ্রিন চিলি সস, এক চিমটি ভিনিগার, আর দেবো এক চিমটি মতো সয়া সস। তো এখানে আমি টমেটো সস দিয়েছি, যাতে টক না হয় এটার জন্য আমি কিছুটা পরিমাণে চিনি দেবো। জল দেওয়ার পর একটু ফুটে উঠলেই দিয়ে দেবো ওই ভেজে রাখা চিকেনগুলোকে। দেখুন ফুটতে লেগে গেছে, এবার আমি দিয়ে দেবো এই চিকেনগুলোকে। কিছুটা আমি এখন জল দিয়ে দেবো। এখন আমি গ্রেভিটাকে হালকা গাঢ় করার জন্য এই যে কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছিলাম হাফ চামচের থেকেও কম, আমি এটাকে কীরকমভাবে গ্রেভিটাকে কীরকম গাঢ় রাখবো সেই অনুযায়ী আমি হালকা হালকা দিয়ে কাটবো। আপনারা দেখবেন যে কীরকম করে আপনারা গ্রেভিটাকে রাখতে চান, খুব গাঢ় না পাতলা। আমি খুব গাঢ় করবো না। এটা ফুটে গেলেই আমি নামিয়ে দেবো। ফুটে গেলেই আমার চিলি চিকেন রেডি। দেখুন বন্ধুরা, আমার চিলি চিকেনটা হয়ে গেছে, ফুটে গেছে। এই দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে। আমি খুব মোটাও করিনি আর খুব পাতলাও করিনি। এই দেখুন গ্রেভিটা। এবার এটাকে আমি নামিয়ে দেবো। এবার আমি চিলি চিকেনটাকে নামিয়ে দিয়ে এবার ফ্রাইড রাইসটাকে করে নেবো। চিলি চিকেনটা আমার হয়ে গেছে, এই দেখুন। আর এবার আমি তৈরি করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে কী সব উপকরণগুলো লাগবে সব আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই দেখুন কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে তেজপাতা দিচ্ছি। আপনাদের ঘরে যদি লবঙ্গ থাকে তাহলে আপনারা ফোড়নের মধ্যে লবঙ্গ দিয়ে দেবেন, আমি কিন্তু লবঙ্গ দিচ্ছি না। আমি এখন দেবো গাজর, কারণ এই গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আমি প্রথমে গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটা একটু ভাজা হোক, একটু ভাজা হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম আর বিনস। বন্ধুরা, গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, তারপর আমি দিয়ে দেবো এই বিনসগুলোকে। সবার শেষে আমি মটরশুঁটিটা দেবো। ক্যাপসিকাম আর বিনসটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কাজু কিশমিশ আর দিয়ে দেবো মটর। এই দেখুন ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখুন এইগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখুন এবার আমি ফ্রাইড রাইসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এতে পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে দেবো। চিনিটা একটু বেশি করে লাগবে। আমি এখানটায় গোটা চিনি দিচ্ছি, আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব ভালো হয় আর কি। এই দেখুন বন্ধুরা, আমার খুন্তির মধ্যে ভাতটা লাগছে না, কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ভাতটা। বাস আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে, এবার আমি ফ্রাইড রাইস থেকে নামিয়ে দেবো। ওই দেখুন কত সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দেখুন
আপনারাও এরকম প্রসেসে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।